বিজ্ঞানের অগ্রগতির ফলে মানুষ আজ বহু রকমের ভোগ্য সামগ্রী লাভ করেছে। এতে তাদের সুখ সমৃদ্ধি হয়েছে, কিন্তু তাদের শান্তির ঘুম কেড়ে নিয়েছে। মানুষ ভৌতিক বিষয় সামগ্রী থেকে সুখ, শান্তি, আনন্দ লাভের প্রয়াস করছে, কিন্তু তাদের এই প্রয়াস মৃগ তৃষ্ণার ন্যায় তাদেরই প্রতারিত করে চলেছে। আসলে জাগতিক বিষয়ের শক্তিদানের কোনো ক্ষমতাই নেই। তাই আপন সত্তার উপলব্ধি ব্যতীত মানুষ প্রকৃত শান্তি লাভ করতে পারে না। শান্তি লাভের প্রথম এবং প্রাথমিক শর্ত হল নিজ সত্তার প্রকৃত স্বরূপ, অর্থাৎ আমি শুধুমাত্র এই নশ্বর দেহ নই। আমি চৈতন্য শক্তি আত্মা। আমার স্বরূপ সূক্ষ্মাতি সূক্ষ্ম দিব্যজ্যোতি, এই বোধে উন্নীত হওয়া। এ কথাও বুঝতে হবে যে আত্মার আসল প্রকৃতি শান্তি। ব্যক্তি, বস্তু, বৈভব কোনো কিছু থেকেই স্থায়ী শান্তি লাভ হতে পারে না। একমাত্র নিজ ভাবে অর্থাৎ স্বস্থিতিতে স্থিত হলেই আত্মার গুণ, সৌন্দর্য ও শক্তি প্রকাশিত হতে থাকে, শান্তি অনুভূত হয়। আসলে আমরা সকলে শান্ত স্বরূপ আত্মা। এ কথাও উপলব্ধি করতে হবে যে ঈশ্বর, যিনি সকল মনুষ্যাত্মা গণের পিতা, পরমপিতা, পরমাত্মা, তিনিই প্রকৃতপক্ষে শান্তির উৎস। শান্তির স্রোতধারা প্রতিনিয়ত তার থেকে সর্বদাই বর্ষিত হচ্ছে। মন ও বুদ্ধি একাগ্র হলে শান্তির স্রোতধারা আত্মায় সঞ্চারিত হতে শুরু করে, শাশ্বত শান্তি অনুভূত হয়। তিনি রূপে বিন্দু গুণে অসীম অনন্ত সিন্ধু। তার গুণরাজির ক্ষণিক স্মরণেই সে সকল গুণাবলী আমাদের মধ্যে বিচ্ছুরিত হয়, প্রকাশ ঘটে। তার স্মরণ দ্বারা আমরা নিরবিচ্ছিন্ন শান্তি উপলব্ধি করতে পারি। আসুন শান্তি উপলব্ধিতে কিছুক্ষণের জন্য নিজ অন্তরে অবগাহন করি। শুভ ভাবনায় মন একাগ্র হোক। ওম শান্তি। এই সৃষ্টি এক বিশাল নাট্যশালা। এই নাটকের আমি একজন কুশলী অভিনেতা। আমি আত্মা। এই অবিনাশী বিশাল নাটক বৈচিত্র্যময় এবং বহু রহস্যে ঘেরা। এই নাটকের কুশীলব প্রত্যেককে নিজ নিজ ভূমিকা অনুযায়ী অভিনয় করে চলেছে। আমি আত্মা সকলের অভিনয় সাক্ষী হয়ে দেখছি। এই নাটকের বিচিত্র সব দৃশ্য দেখেও আমি নিরাসক্ত, নির্লিপ্ত। আমি এই ভেবে নিশ্চিত যে যা হচ্ছে ভালো হচ্ছে, যা হবে ভালোই হবে। আসলে আমি দিব্যজ্যোতি সূক্ষ্ম আত্মা। এই মনুষ্য সৃষ্টি থেকে দূর, বহু দূরে সূর্য, চন্দ্র, তারা গণেরও উপরে শান্তিধাম, মুক্তিধাম, পরম ধাম আমার ঘর, আমার নিজ আলয়। শান্তিধাম সোনালি লাল আলোয় উদ্ভাসিত। সর্বত্রই লাল আর লাল, সোনালি লাল। তথায় চিরশান্তি বিরাজিত। চতুর্দিকে শুধু শান্তি আর শান্তি। শান্তিধামে আমি আত্মা, সকল প্রকার কর্মবন্ধন থেকে মুক্ত। সেখানে কোনো আওয়াজ বা শব্দ নেই। তথায় আমি সংকল্প রহিত। সর্বত্রই শান্তি আর শান্তি। শান্তি আলোকের ঝর্ণা ধারায় আমি অবগাহন করছি। আমি শান্ত, আমি পূর্ণ, আমি তৃপ্ত, আমি দিব্যজ্যোতি, আমি শান্ত স্বরূপ আত্মা। শান্তি আমার স্বধর্ম। মনের চোখে আমি পরম করুণাময় ঈশ্বর জ্যোতির বিন্দু পরমাত্মাকে দেখছি। গ্রহ, নক্ষত্র, তারা গণেরও পরে সুন্দর সোনালী লাল। সদা শান্তি, চিরশান্তি বিরাজিত পরম ধাম, তাঁর ধাম। তিনি তথায় বিরাজিত।
আমি মানস নয়নে তাকে দেখছি। আমার গহন শান্তির অনুভূতি হচ্ছে আমি তার সন্তান, তার প্রিয় সন্তান। তার প্রিয় সন্তান হওয়ায় তিনি তার সকল সম্পদে আমায় পরিপূর্ণ করে দিচ্ছেন। আমি পূর্ণ। অনাবিল আনন্দে আমার মন ভরে যাচ্ছে। আমি শুদ্ধ, আমি দিব্য, আমি মুক্ত। আমার এক অপূর্ব অনুভূতি হচ্ছে। এই অনুভব আমি সকলের সঙ্গে ভাগ করে নিতে চাই। আমার এই অনুভবের কথা আমি সকলকে শোনাবো। তারাও যাতে এই রূপ উপলব্ধি করতে পারে তার প্রয়াস করব। সকলেই আত্মা এই বোধে কর্ম করব। দৈনন্দিন কর্মে সকলকে আত্মা বিবেচনায় ভ্রু যুগল মধ্যস্থিত চৈতন্য শক্তি দিব্যজ্যোতি আত্মা ভেবে কাজ করব। ওম শান্তি। নমস্কার দর্শক ও শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আমি আপনাদেরকে টেনশন মুক্ত জীবন প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় পুস্তকটি থেকে শান্তির অনুভূতি পৃষ্ঠাটি আপনাদেরকে পড়ে শোনালাম। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অনুরোধ করব আমার ছোট্ট গতি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবং আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ঈশ্বরের আশীর্বাদে সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও আনন্দে থাকবেন। শান্তির অনুভূতি আপনাদের সকলের মনে চিরবিরাজিত থাকুক, চিরস্থায়ী হোক, এই শুভকামনা নিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।